রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী বলছি। আমরাও ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সবার ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো কিন্তু ভিডিও রেডি করেছি, সেটা যদি না দেই, আপনাদের সাথে শেয়ার না করি, তবে ভালো লাগবে না। তাই অনেক কষ্টে ভয়েস দিচ্ছি। আজকে হয়তো কথা বলতে বলতে এরকম হবে, একটু মানিয়ে নিতে হবে। আর এখানে না ওয়েদার খুব বাজে, মানে দিনের বেলা রীতিমতো গরম লাগছে, কাজ করছি যখন তখন ফ্যান চালাতে হচ্ছে, আর ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগছে। তো আমি জ্বরের ওষুধ খেতে হয়েছিল আমাকে। হ্যাঁ, আজকেও মনে হচ্ছে জ্বরের ওষুধ খেতে হবে, কারণ খুব মাথা ব্যথা করছে। আর সোয়েটার পরে কাজ করতে পারি না, গলাটা পেঁচিয়ে রেখেছি একটা চাদর দিয়ে। আর প্রতিদিনের মতোই কাজ শুরু হয় সকাল থেকে। গতকাল আমি যে ভিডিওটি দিয়েছিলাম, যে আমি অ্যাস্ট্রোলজারের কথা বিশ্বাস করব কি করব না, তাতে অনেক রকমই কমেন্ট এসছে। আমার একটা ধারণা এখনও আছে, যে আমি যদি ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করি আর কর্ম যদি ঠিক করি, তাহলে হয়তো সব ঠিক হয়। তো যাই হোক, অনেক রকম কমেন্ট এসছে, আমার এখনও রিপ্লাই দেওয়া হয়ে ওঠেনি। কেউ বলেছে অ্যাস্ট্রোলজার বিশ্বাস করতে, কেউ বলেছে ঠাকুর বিশ্বাস করতে। আর সেটা একটু ভেবে দেখবার ব্যাপার আছে। আর আমি কিন্তু এত কাজ করি, সেটা সূচিবাই না, কিন্তু কাজ করি। এইখানে দেখুন, টেবিলের উপর সব ছড়ানো ছিল জিনিসপত্রগুলো, সেগুলোকে আমার অ্যাপেল সিডার ভিনিগার এসেছিলো, যে পরশু দিন কি তার আগের দিন এসেছিলো, সেটাকে আনবক্স করে সেই বক্সটাকে ভিতরে এইগুলোকে সব ঢুকিয়ে রাখলাম, ওষুধের প্যাকেটগুলো, যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না থাকে। ছড়িয়ে ছিটে থাকলে না, নিজের খুঁজে পেতেও অসুবিধা হয়, দেখতেও খারাপ লাগে। তো ভাবলাম এই বক্সটার মধ্যে ঢুকিয়ে রাখি। আর আমার যখন খুব টেনশন হয়, আমি একটু টেনশানেই আছি, তো আমি না তখন কাজ করে, আমার বেশিরভাগ সময়টা আমি কাজ করি আরও বেশি করে, যাতে আমার মনটাকে একটু অন্যদিকে চলে যায়। মানে শুয়ে বসে থাকলে কি হয় না, খালি সেই চিন্তাগুলোই হতে থাকে। তো সেই জন্য মনটা ডাইভার্ট করার চেষ্টা করি। হ্যাঁ, তো মা আমাকে অনেকটাই এখন হেল্প করছেন, যে আমার শরীরটা খারাপ হলে আসলে মা তো অনেক বেশি চিন্তা করেন, তার জন্য যতটা পারে হচ্ছে, মানে এটা করে দেবো নাকি ওটা করে দেবো নাকি বলছে, কিন্তু আমি তো জানি যে মা সেটা করতে পারবে না, তবুও যেটুকু পারে আমি আটকাচ্ছি না, করুক। তো গরম জলের ফ্লাস্ক, কালকে থেকে ফ্লাস্কের জল রেডি করেছি। একটা ফ্লাস্কে এমনি চা করে রাখছি, মা যখন খাচ্ছে চিনি দিয়ে। আর আমি তো এমনি চা খেতে ভালোবাসি না, কিন্তু এই গলার জন্য করতে হচ্ছে, চা এখন একটু খেতে হচ্ছে। আজকে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, যার জন্য থেমে আছি।
আপনারা আমাকে যারা লাইক করছেন, কমেন্টস করছেন, আপনাদের কমেন্টসের উত্তর আমি দিচ্ছি, ভালো লাগছে। যারা প্রতিদিন কমেন্টস করেন তারা যদি একদিন না পাই তাদের কমেন্টস, যখন চিন্তা হয় যে তারা ভালো আছেন কি না। তো ঠিক আছে, আমিও উত্তর দিতে চেষ্টা করছি। গতকাল উত্তর দেওয়া হয়নি, আমি গতকাল রাত্রে দেখেছি একজন আমাকে কমেন্ট করেছেন যে সে আমাকে কাকিমা বলে সম্বোধন করেই কমেন্টটা করেছো তোমাকে বলছি, আমি নামটাই মুহূর্তে মনে আসছে না। তো ভালো লাগছে, আমার নতুন সাবস্ক্রাইবার, কে না চায় বলুন সাবস্ক্রাইবার বাড়ুক। আর ইউটিউব সম্পর্কে, যেহেতু ইউটিউবের আমি একদমই নতুন, জানি না অনেক কিছু, তাই দেখছি যে সাবস্ক্রাইবার একবার স্টুডিওতে দেখাচ্ছে এত, আবার দেখছি যে একটু কমে যাচ্ছে। এরকম কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে কি সাবস্ক্রাইব করে তারা আবার আমাকে বাদ দিয়ে দিচ্ছে, আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না কেন দেখাচ্ছে এরকম। যাই হোক, ডলারের ক্ষেত্রেও সেটাই দেখাচ্ছে, সেরকমই হচ্ছে, একবার বাড়ছে আবার দেখছি কমে যাচ্ছে। তো আরেকটা জিনিস আপনাদের কাছে বলা হয়নি, 3-4 দিন আগে আমার কাছে যে গুগল থেকে যেটা আসে, কি বলে অ্যাডসেন্স, বোধহয় গুগল অ্যাডসেন্স, সেটা আমার কাছে এসে গেছে 3-4 দিন না, 4-5 দিন আগেই এসে গেছে। আমার অ্যাড্রেস যেহেতু কলকাতায় কালীঘাটে, সেই জন্য সেখানেই তো এসছে। তো আমি সেটার, কে ধরছে তোমার কার্ড? সামনের মাসে সোনালি আসবে, তখন আমি হাতে পাবো। ওই পিন জেনারেট করাও আমার হয়ে গেছে, এটা আপনাদের কাছে জানানো হয়নি, সেই জন্য সেটা জানিয়ে দিলাম। আর সত্যি এটা আপনারা আমার খুব পাশে আছেন দেখে আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ভালোবাসায় আমি এটা পেয়েছি, এটা খুব আনন্দের। আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, ভেবেছিলাম হাতে নিয়ে ওটা তবেই আমি বলবো, কিন্তু ওটা যেহেতু সোনালি আসতে একটু দেরি আছে, তাই জন্য ওইটা, কারণ আমার অ্যাড্রেস কিন্তু কলকাতা কালীঘাট, ঠিক আছে। তো সেই জন্য মানে আমার ভোটার কার্ড, তারপরে যা যা লেগেছিল, তো তার জন্য সেইটা আমি হাতে পেয়েই ভেবেছিলাম হাতে নিয়ে তবে আপনাদের সাথে ভিডিও করব, কিন্তু ভাবলাম যে অনেকটা দেরি হয়ে যাবে, মানে এসে গেছে অনেক দিন আগেই। তো সেটা আপনাদের সাথে জানিয়ে দিলাম যে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এটা পেয়েছি। এবার আরও অনেক অনেক কঠিন পরিশ্রম, কঠিন কাজ করতে হবে। এই যে ফ্লাস্কগুলো বের করেছি বললাম না, সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছিলাম, মেজে নিয়ে কাজ করছিলাম। আর মেয়ে এখনও সুস্থ হয়নি, মেয়ে অসুস্থই আছে সম্পূর্ণভাবে। ঠাকুরের উপর আমি মানে ঠাকুরের কাছে মানে মনে প্রাণে ঠাকুরের ওপর আমি বিশ্বাস করি। আর যদি দেখি যে কখনো আমার বিশ্বাস উঠে যাচ্ছে, কাজ করতে ভালো লাগছে না, তবে মনে হয় যেন আমাকে নেগেটিভিটি অ্যাটাক করেছে। তো আজকাল আমি কোনো নেগেটিভ কথাও শুনতে ভালোবাসি না, কেউ বললে আমার মনে হয় যেন না শোনাই ভালো, সেই কথা ঘুরিয়ে দিই। মনে হয় শরীর খারাপ করে, তাতে মন খারাপ করে, কাজের ক্ষতি হয়। ওই যে বললাম আমার টেনশন হলে আমি কাজ আরও বেশি করে করি, সেইটাই হচ্ছে ব্যাপার। তো ঈশ্বর হয়তো নানাভাবে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, জানি না আর কতদিন পরীক্ষা উনি নেবেন, আর আমাদেরকেও পরীক্ষা দিয়ে যেতে হবে। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, স্কিপ না করে ভিডিওটা যদি দেখেন তাহলে খুব ভালো হয়। সেটা ইউটিউবাররা জানেন যে আমিও এগুলো আস্তে আস্তেই জানতে পারছি, কারণ আমি তো একদমই নতুন। তো ভিডিওতে ভিউজ কিভাবে পড়ে, যদি না দেখেই একটা লাইক করে দেন, কমেন্ট করে দেন, তাহলে কিন্তু ভিউজটা হয় না। আর ভিউজ না হলে তো তাহলে তো সব কিছুতেই অসুবিধে।
যাই হোক, এদিকে এই যে এগুলোকে ধুয়ে রেখেছি, আর এই যে আইসক্রিমের বাটিগুলো, সেগুলোর মধ্যে মার সুবিধার জন্য একটাতে আমি তো লবণ রেখেইছিলাম টেবিলে, আর একটার মধ্যে চিনি রেখে দিলাম, কারণ মার তাহলে ফ্লাস্কে চা করে রেখেছি, মা টেবিলে চা থাকবে, নিয়ে এখান থেকে চিনি নিয়ে দিয়ে নিবা। খেতে সুবিধা হবে। আমি এটা নিজে নিজে ফিল করি, যখন আমার ভালো লাগে না পুজো করতে, কাজ করতে, তখন আমি বুঝি যে আমার মধ্যে নেগেটিভিটি এসছে, আমাকে আবার পজিটিভ হতে হবে এই ভেবে তখন আমি আবারও কিন্তু ঠিকমতো কাজ করি। তো কোনো কারণে আমাকে কেউ কেউ বলেছে যে ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে, এর রিমেডি নিশ্চয়ই হবে, কিন্তু রিমেডি মানেই আমার মনে হয় যেন তারা প্রচুর কস্টলি ব্যাপার, যেটা অনেকেই কমেন্ট করেছেন, সত্যি তাই। কারণ হয় স্টোন দেবে, না হলে বলবে কোনো পুজো করতে, মানে বিভিন্ন রকম। তো এইটা ভীষণ কস্টলি হয়ে যায়, কারণ একটা সময় না আমি ভীষণভাবে এটা বিশ্বাস করতাম, যখন আমার জীবনে এত ঝড় এসছিল, তখন আমি এত বিশ্বাস করেছি যে যা বলেছে সেই মতোই বিশ্বাস করে এগুলো করেছি। আর হাতে অনেক আংটিও পরেছিলাম, এই স্টোন টোন হেনা তেনা, কিন্তু আমি একটা সময় সব খুলে ফেলেই দিয়েছি, নেই আমার কাছে আর এখন ওগুলো, বলতেই পারবো না যে কোথায় আছে। হ্যাঁ, তো সেই জন্য খালি মাত্র ঈশ্বরকে বিশ্বাস করে কাজ করে গেছি, যে না এগুলোর উপর আমি বিশ্বাস করব না, এগুলো ফালতু জিনিস এত। কিন্তু এখন জানি না, আবারও মনটা দুর্বল হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এই যে গরম জলও ফ্লাক্সের মধ্যে করে নিলাম বারবার খাওয়ার জন্য, কারণ গলার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, সেই আশায় আছি যে হ্যাঁ, ঈশ্বরের পরীক্ষার যদি পাশ করতে পারি, উনি যেইভাবে পরীক্ষা নিচ্ছেন, তাহলে হয়তো কোনো একটা দিন জীবনে শান্তি আসবে। শান্তিটাই সব, আমি ওনার কাছে আর কিছু আমার চাওয়ার নেই। আমি প্রতিদিন একটা কথাই চাই, যে আমাকে একটু শান্তি দাও, ব্যাস। শান্তির বেশি আর কিছু চাই না। এদিকে যে আমি সবজি ধুয়ে যে জলটা দেই আর নেই আর কি, বা চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সবগুলোই আমি গাছের গোড়াতেই দেই। আর এই যে পুরোনো ফ্যান চালিয়ে চালিয়ে কাজ করতে লাগে, এই জন্য মনে হয় আরও ঠান্ডাটা লেগে যায়। বাংলাদেশ থেকেও আমাকে কমেন্ট করছেন, বেশ ভালো লাগছে। যারা করছেন কমেন্ট, সেই সব আপুদেরকে অনেক অনেক ভালোবাসা। সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর সত্যি কথা কি জানেন তো, ইউটিউবে আসার পরে আমি যেইটুকু কাজ করে বুঝতে পারছি যে প্রচুর পরিশ্রম, প্রচুর ডেইলি ব্লগ যারা করে তাদের তো পরিশ্রমের শেষই নেই, প্রচুর পরিশ্রম। তবে মনটা ভালো থাকে, অন্যদিকে মন যায় না, কাজ করতে করতে সময়টা কেটে যায়, তারপরে সেটা এডিটিং করা, মানে অনেকটাই পরিশ্রম। তবে ভালো লাগছে, উৎসাহ পাচ্ছি। আপনাদের কমেন্টস না পেলে আমি অবশ্যই উৎসাহ পেতাম না। কমেন্টস, এক একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান। আর দেখুন, সমালোচনা তো সবখানেই হয়, সামনাসামনি কেউ কারোর সাথে কথা বললে, কোনো কিছু করলে, সেখানেও যেমন সমালোচনা হয়। আমার সামনে হয়তো ভালো বলে, পিছনে গিয়ে খারাপ বলে, তেমনি ইউটিউবে কাজ করতে গেলেও সমালোচনা তো হবেই, এক একজনের এক এক রকম মতামত থাকবেই, সেটা মেনে নিতেই হয়। হ্যাঁ, তো ভালোই লাগছে কাজ করতে। আজকে না কি বলবো, কিসের উপর বলবো, ভয়েস ওভার দিতে গেলে যেন অনেকটাই চিন্তা করে কথা বলতে হয়, বুঝতে পারি না, কোনো একটা চিন্তা ভাবনা করে কিন্তু আমি কথা বলতে শুরু করিনি। আমি শুয়ে শুয়েই কথা বলছি, কম্বলের নিচে শুয়ে, কারণ
শরীরটা ভালো নেই, বললাম জ্বরের ওষুধ খেয়েছি। তো এক কাপ কফি খেয়ে, ব্ল্যাক কফি খেয়ে আমি ভয়েস দিয়েছিলাম, কারণ গলা একদম কফিটা খাওয়ার পরে একটুখানি খুলেছে। এই ভয়েস দিয়ে উঠে কিন্তু আমি আবার এইসবই কাজ করবো। আর জল তো ধরে কাজ করতেই হবে, জলটাই ঠান্ডা, নইলে আর কিছু ঠান্ডা লাগে না। এখন শুয়ে আছি দেখেই ঠান্ডা লাগছে। আর এটা শুনুন। তোমাকে কতবার যে ডাকি, কতবার কত রূপে ধরা দাও তুমি। তোমার রূপে মুগ্ধ হয়ে যাই বারবার। কত শত সন্তানের জননী তুমি। ধন্য তুমি মাগো, ধন্য তুমি, ধন্য তুমি। কখনো তুমি শ্যামা, কখনো তুমি উমা, কখনো রূপ তোমার যেন আমার গর্ভধারিণী তুমি। ধন্য তুমি মাগো, ধন্য তুমি মাগো, ধন্য তুমি। আসে মায়া বদনী জননী, আসে মায়া বদনী জননী। কভু সে উমা, কভু সে শ্যামা, কভু সে উমা, কভু সে শ্যামা। কভু ধানে ধ্বনি, কভু বিনা পানি। আসে মায়া বদনী জননী, আসে মায়া বদনী জননী। এটা ছিল আমার গত বছর শীতের ডিসেম্বর মাসের প্রোগ্রাম। এটা ফেসবুকের মেমোরিতে এসেছিল, পৌষ মেলায় প্রোগ্রাম। আমি সারা বছর কিন্তু একদম ভীষণভাবে অ্যাক্টিভ থাকি, প্রোগ্রাম করি, জাজমেন্টে যাই। তো এই বছর করতে পারছি না, বইমেলায় করতে পারলাম না, বা জাজমেন্টের জন্য যেখানে যেখানে বলেছিল আমি না করে দিয়েছি যে এইবার যেতে পারবো না, কারণ মা বারবার ফোন করেন, তো তাতে খুব অসুবিধে হয় কাজ করতে। তো কেমন লাগলো ওইটা আমি দিলাম, যে কবিতা আর গানের কোলাজটা, সেটা একটু জানাবেন। তো দিন রাত আমি রিহার্সেল দিই। আমার অনেক স্টুডেন্ট ছিল গানের। আমার একটা গ্রুপ আছে স্বরাজ নন্দিনী, সেই গ্রুপেরই প্রোগ্রাম থাকে। তাদেরকে তৈরি করা মানে একটা ভীষণ কঠিন কাজ। প্রচুর রিহার্সেল না দিয়ে আমি কখনোই স্টেজে উঠি না। তো যাই হোক, সেটারই একটুখানি ঝলক আমি আপনাদের কাছে, রিহার্সেল চলছিল তখন সেদিন, তো সেই রিহার্সেলের এইটুকু ভিডিও করে দিয়েছিল আমারই এক বন্ধু অনিন্দিতা। তো সেইটা কালকে মেমোরিতে এসেছিলো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এই যে জামা কাপড় যা ধোয়া হয়েছিল সেগুলোকে ভাঁজ করে নিচ্ছিলাম সুন্দর করে। আর ঠাকুর ঘরে চলে এসেছি, মঙ্গলবার, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই ভালো মনের যেন মানুষ হয়, ঈশ্বর যেন সবাইকে শান্তি দেয়, মনের শান্তি, শরীরের শান্তি, সব কিছুই উনিই দিতে পারেন। তো এটাই সবার জন্য প্রার্থনা রইল। তো আজকের মতো তাহলে রাখি, কারণ আর কথা বলতে পারছি না, ভিডিওটাও আর বাড়ালাম না। তাও 20 মিনিট হয়ে গেছে ভিডিওটা। একটু স্কিপ না করে দেখবেন, সবার কাছে আমার এটা অনুরোধ রইল। কারণ সাবস্ক্রাইবার না বাড়লে, ভিউজ না হলে পরে আমি যেই উদ্দেশ্যে এখানে এসেছি সেটা বিফলে যাবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।